शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রাজ্যে আসল পরিবর্তন চাই, এই স্লোগানকে সাথে করে বিজেপির পরিবর্তন যাত্রা বের করা হলো রাজ্য জুড়ে, যা শুক্রবার পৌঁছয় রানীগঞ্জে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা, সৌরভ সিকদার, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় সম্পন্ন হবে বিধানসভা নির্বাচন। জেলায় ৯টি বিধানসভা কেন্দ্রের জন্য সপ্তম দফায় আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন। সপ্তম দফায় রাজ্যের ৩৬টি বিধানসভা কেন্দ্রে হবে নির্বাচন পর্ব। সহ ৪ রাজ্যে এবং এক কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। ২৯৪টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে ৮ দফায় অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। দিল্লিতে বৈঠক করে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। ক্যাটের আহ্বানে দেশব্যাপী ব্যবসা বন্ধের আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ এবং জামুরিয়া শিল্পাঞ্চল জুড়ে দেখা গেল মিশ্র প্রভাব। জিএসটি প্রক্রিয়া সরলীকরণ সমেত নানা দাবিতে ক্যাটের তরফে ডাকা হয়েছিল এই বন্ধ। পড়ুয়াদের শরীরচর্চায় মনোযোগী করে তুলতে কসরতের বিকল্প নেই, এই মর্মেই মাল্টি জিমের উদ্বোধন হয়ে গেল জামুরিয়া সত্তর হাই স্কুলে। উদ্বোধন করলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। আসানসোলের কন্যাপুর ডিএভি পাবলিক স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ। স্কুলের গেটের সামনে ক্লাস 11-এর পরীক্ষা অনলাইনে করানোর দাবিতে অনড় পড়ুয়ারা, দাবি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। দুর্গাপুরে দুটি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইস্পাত নগরীর এ জোন ও রাধাকৃষ্ণপল্লী এলাকায় যথাক্রমে একটি সোনার দোকান এবং এক গৃহস্থের বাড়িতে ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। খোয়া গিয়েছে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় এসেছে ৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকাল থেকে আসানসোলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সঙ্গে হাঁটলেন পুলিশ কমিশনার, জেলা শাসকরা। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। দুর্গাপুরের ওমেন্স কলেজে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রীরা ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন কলেজের সামনে। কলেজের গেটে তালা দিয়ে দেখানো হলো বিক্ষোভ। राज्य में असल परिवर्तन के नारे के साथ निकाली गई राज्यव्यापी भाजपा की परिवर्तन यात्रा शुक्रवार को रानीगंज पहुंची। परिवर्तन यात्रा में भाजपा के राज्य नेता राहुल सिन्हा, सौरभ सिकदर एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो मुख्य रूप से उपस्थित थे। शुक्रवार को भाजपा की परिवर्तन यात्रा रानीगंज एवं आसनसोल दक्षिण विधानसभा केंद्र पहुंची। भाजपा की परिवर्तन यात्रा शुक्रवार की दोपहर बांकुड़ा जिले से होते हुए आसनसोल दक्षिण विधानसभा केंद्र के
रानीगंज थाना क्षेत्र के साहिबगंज इलाके में पहुंची एवं बल्लभपुर साहिबगंज इलाका होते हुए रानीगंज विधानसभा केंद्र के रानीगंज शहर में प्रवेश किया। इस मौके पर परिवर्तन यात्रा में शामिल हुए भाजपा के राज्य नेता राहुल सिन्हा, आसनसोल लोकसभा केंद्र के भाजपा सांसद एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो, भाजपा के पर्यवेक्षक सौरभ सिकदर, भाजपा के पश्चिम बर्धमान जिला अध्यक्ष लखन घोड़ुई, निर्मल कर्मकार, तापस राय, मंडल अध्यक्ष राजेश मंडल समेत भाजपा के स्थानीय नेता एवं कर्मी समर्थक काफी संख्या में उपस्थित थे। परिवर्तन यात्रा में विभिन्न तरह की झांकियां भी देखी गई। भाजपा के कर्मी समर्थक मोटरसाइकिल पर सवार होकर परिवर्तन यात्रा के वाहन के आगे पीछे जय श्री राम के नारे लगाते नजर आए। परिवर्तन यात्रा इस दिन बल्लभपुर से बोरो ऑफिस होते हुए रानीगंज की लाइफलाइन NSP रोड की परिक्रमा करते हुए पंजाबी मोड़ पहुंची, जहां से आनंद मोड़, उखड़ा, सरपी, लावदोहा, झांझरा, बनग्राम होते हुए पांडवेश्वर बाजार पहुंची। हरिपुर में परिवर्तन यात्रा को विश्राम दिया जाएगा, यानी रात्रि विश्राम पांडवेश्वर विधानसभा केंद्र में ही किया जाएगा, जहां से दूसरे दिन सुबह यानी शनिवार को जामुड़िया विधानसभा केंद्र के लिए परिवर्तन यात्रा पुनः आरंभ की जाएगी। रानीगंज विधानसभा केंद्र के विभिन्न जगहों पर परिवर्तन यात्रा का भव्य स्वागत किया गया। रानीगंज शहर के तारबंगला मोड़, राजबाड़ी मोड़ एवं पंजाबी मोड़ में भाजपा के कर्मी एवं समर्थकों ने परिवर्तन यात्रा का गर्मजोशी के साथ स्वागत किया। वहीं इस दिन परिवर्तन यात्रा में शामिल होने आए झारखंड राज्य के प्रथम मुख्यमंत्री एवं वर्तमान में झारखंड विधानसभा में विपक्ष के नेता बाबूलाल मरांडी का रानीगंज के राजबाड़ी मोड़ में भाजपा के कर्मी एवं समर्थकों ने भव्य स्वागत किया, जहां से परिवर्तन यात्रा में शामिल होने के लिए बांकुड़ा के लिए रवाना हो गए। परिवर्तन यात्रा को केंद्र कर मेजिया ब्रिज से लेकर पंजाबी मोड़ तक पुलिस की ओर से सुरक्षा के कड़े इंतजाम किए गए थे एवं पुलिस प्रशासन किसी भी अप्रिय घटना से निपटने के लिए पूर्ण रूप से तत्पर देखी गई। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बंगाल में कुल 8 चरणों में संपन्न किए जाएंगे विधानसभा चुनाव। पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा केंद्रों के लिए 7वें चरण के तहत यानी 26 अप्रैल को किए जाएंगे मतदान। 7वें चरण में राज्य के 36 विधानसभा केंद्रों में कराए जाएंगे मतदान। चुनाव आयोग ने पश्चिम बंगाल में विधानसभा चुनाव की तारीखों का ऐलान कर दिया है। शुक्रवार की शाम मुख्य चुनाव आयुक्त सुनील अरोड़ा ने प्रेस कॉन्फ्रेंस के दौरान चुनाव की तारीखों का ऐलान किया।
दरअसल पश्चिम बंगाल की 294 विधानसभा सीटों के लिए इस बार 8 चरणों में विधानसभा के चुनाव होंगे। पश्चिम बर्धमान जिले के सभी 9 विधानसभा सीटों के लिए आगामी 26 अप्रैल को मतदान होगा। दरअसल 7वें चरण के तहत 26 अप्रैल को राज्य के 5 जिलों के 43 विधानसभा केंद्रों में मतदान कराए जाएंगे। 7वें चरण में पश्चिम बर्धमान जिले में मतदान होगा। 7वें चरण के तहत पश्चिम बर्धमान के साथ ही मालदा पार्ट 1, मुर्शिदाबाद पार्ट 1 और साउथ 24 परगना पार्ट 1 की 36 विधानसभा सीटों के लिए वोट डाले जाएंगे। 7वें चरण के मतदान के लिए आगामी 31 मार्च को नोटिफिकेशन जारी होगा और उम्मीदवारों के नामांकन दाखिल करने की प्रक्रिया शुरू होगी। उम्मीदवारों के नामांकन दाखिल करने की अंतिम तिथि 7 अप्रैल है, जबकि 8 अप्रैल को उम्मीदवारों के नामांकन पत्रों की जांच की जाएगी। नामांकन वापस लेने की अंतिम तिथि 12 अप्रैल निर्धारित की गई है, जबकि 26 अप्रैल को वोट डाले जाएंगे। गौरतलब है कि पश्चिम बर्धमान जिले में विधानसभा की 9 सीटें हैं, जिनमें आसनसोल दक्षिण, आसनसोल उत्तर, बाराबनी, कुल्टी, रानीगंज, जामुड़िया, पांडवेश्वर, दुर्गापुर पूर्व और दुर्गापुर पश्चिम विधानसभा सीट शामिल है। यहाँ बात अगर वर्ष 2016 के विधानसभा चुनाव के नतीजों की करें तो पता चलता है कि जिले की 9 में से 5 सीटें तृणमूल कांग्रेस ने जीती थी, जबकि बाकी 4 सीटों पर वाम मोर्चा कांग्रेस के गठबंधन को जीत मिली थी। आसनसोल उत्तर, आसनसोल दक्षिण, कुल्टी, बाराबनी, पांडवेश्वर विधानसभा सीट तृणमूल कांग्रेस की झोली में गई थी, जबकि रानीगंज, जामुड़िया, दुर्गापुर पूर्व और दुर्गापुर पश्चिम सीट पर वाम मोर्चा और कांग्रेस के गठबंधन को जीत मिली थी, जबकि पिछले विधानसभा चुनाव में बीजेपी का खाता भी नहीं खुला था। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং এক কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অগরওয়াল বৈঠক করে এদিন জানান, পশ্চিমবঙ্গে 8 দফায় হবে বিধানসভা নির্বাচন। অসমে 3 দফা, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে 1 দফায় অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বৈঠক করে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেন এদিন। পশ্চিমবঙ্গে 8 দফায় অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। প্রথম দফায় 30টি বিধানসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 27শে মার্চ। দ্বিতীয় দফায় 30টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 1 এপ্রিল। তৃতীয় দফায় 31টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল। চতুর্থ দফায় 44টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে 10 এপ্রিল। পঞ্চম দফায় 45টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 17 এপ্রিল। ষষ্ঠ দফায় 43টি বিধানসভা আসনে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে আগামী 22 এপ্রিল। সপ্তম দফায় 36টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। অষ্টম দফায় 35টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে 29 এপ্রিল। আসামে 3 দফায় অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। প্রথম দফার নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে 27 মার্চ। দ্বিতীয় দফায় নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে 1 এপ্রিল। তৃতীয় পর্যায়ে আসামের নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে 6 এপ্রিল। অন্যদিকে 140টি বিধানসভা আসন বিশিষ্ট কেরলে 1 দফাতেই অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। আগামী 6 এপ্রিল নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভা কেন্দ্রে আগামী 6 এপ্রিল নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে 1 দফাতেই। পুদুচেরি বিধানসভা কেন্দ্রেও 1 দফাতেই নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। আগামী 6 এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে বেশ কিছু বিধিনিষেধও জারি করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে 5 জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না, তবে পথসভা করা যাবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রচারেও নিয়ন্ত্রণ রাখা হবে। রোড শোতে একসঙ্গে 5টি গাড়ির কনভয় যেতে পারবে। পশ্চিমবঙ্গের জন্য 2 বিশেষ পুলিশ পর্যবেক্ষকও দায়িত্বে থাকছেন। বিবেক দুবে ও মৃণালকান্তি দাসকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার কথা এদিন জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের নির্বাচনে 31% ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। এবছর পশ্চিমবঙ্গে 1,01,916টি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ভোট গণনা আগামী 2রা মে।
ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। कैट के आह्वान पर देशव्यापी व्यापार बंद का आसनसोल, रानीगंज, दुर्गापुर, जामुड़िया समेत शिल्पांचल और कोयलांचल क्षेत्र में दिखा बंद का मिला-जुला असर। जीएसटी प्रक्रिया को सरल बनाने समेत विभिन्न मांगों को लेकर कैट ने बंद का आह्वान किया था और इस बंद में देश के लगभग 8 करोड़ व्यापारियों के शामिल होने का दावा किया गया। देश के 40,000 से ज्यादा व्यापारी संगठनों से जुड़े करीब 8 करोड़ व्यापारियों के अलावा ट्रांसपोर्टर्स भी आज जीएसटी के कुछ प्रावधानों के विरोध में अपना कारोबार बंद रख भारत व्यापार बंद में शामिल हुए हैं। इस बंद का मिला-जुला असर देखा जा रहा है। दरअसल भारत बंद का आह्वान करने वाले प्रमुख व्यापारी संगठन कॉन्फेडरेशन ऑफ ऑल इंडिया ट्रेडर्स की मांग है कि वस्तु एवं सेवा कर यानी जीएसटी की प्रक्रिया को आसान बनाया जाए। व्यापारियों का मत है कि बीते 4 सालों में जीएसटी में किए गए 950 संशोधनों से पहले व्यापारियों से कोई राय मशवरा नहीं किया गया और न ही उनकी परेशानियों को जानने का कोई प्रयास किया गया। वहीं दूसरी तरफ कैट की भारत व्यापार बंद का पश्चिम बर्धमान जिले में भी मिला-जुला असर देखने को मिला। खास तौर पर जिले के प्रमुख व्यावसायिक केंद्र के रूप में परिचित रानीगंज, आसनसोल, दुर्गापुर, अंडाल, उखड़ा जैसे क्षेत्र में व्यापार बंद का मिला-जुला असर दिखा। आसनसोल में कई जगहों पर व्यावसायिक प्रतिष्ठान बंद रहे तो कहीं दुकानें खुली रही। दुकानें खुली रहने को लेकर जब व्यवसायियों से सवाल किया गया तो वो बचते हुए नजर आए। दुकान खोला रही कैट থেকে অনুরোধ করা হয়েছিল সমস্ত ব্যবসায়ীকে দোকান বন্ধ করার জন্য। কি করব, আমরা তো বন্ধই রেখেছি, এই তো কিছুক্ষণ হলো খুললাম, সবাই তো দেখছি খুলে দিয়েছে, আর কি করব আমরা। आसनसोल बाजार के नजारे को देखकर यह सवाल उठ रहा है कि क्या व्यापारियों को कैट द्वारा बुलाए गए भारत बंद के बारे में कोई जानकारी नहीं थी या फिर जानकारी होने के बावजूद भी उन्होंने जानबूझकर अपनी दुकानें खुली रखी। दुकान में झाड़ा झाड़ी का काम कर रहे हैं, कुछ माल विंटर का माल पड़ा हुआ है उसको साइड करने के लिए। तो समर्थन था आपका वेबसाइट? समर्थन तो 100 है, सबका समर्थन है तो हमारा भी समर्थन है, हम थोड़ी ना बाहर है। मैक्सिमम दुकान खुली हुई देखे जा रहे हैं। क्या भले अभी इतना लॉकडाउन हो गया और आदमी को बंदी का और सोच सक रहे हैं आप और बंदी चलेगा, सक्सेस होगा। रानीगंज में भी भारत व्यापार बंद का मिला-जुला असर देखा गया। बंदी की वजह से तमाम गतिविधियां प्रभावित हुई। रानीगंज बाजार में कई व्यावसायिक प्रतिष्ठानों में ताले लटके रहे। वहीं बाजार में भी अन्य दिनों की तुलना में चहल पहल काफी कम देखी गई। शिल्पांचल के तमाम व्यवसाय संगठनों ने व्यापार बंद का समर्थन किया है और जीएसटी के जटिल प्रावधानों को सरल बनाने की मांग की है। रानीगंज चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष संदीप भालोटिया ने कहा कि जीएसटी की प्रक्रिया सरल करने समेत अन्य मांगों को लेकर कैट द्वारा भारत व्यापार बंद का रानीगंज के व्यापारियों ने पूर्ण रूप से समर्थन किया है और इसका भूतपूर्व असर देखने को मिला है। उन्होंने कहा कि बंद के समर्थन में चेंबर की तरफ से सिर्फ कराई गई थी और बैनर पोस्टर लगाए गए थे। इसके बावजूद व्यापारियों ने बंद का समर्थन किया है। जीएसटी के कई प्रावधान हैं जो कि व्यापार करने को कठिन ही नहीं असंभव बनाते हैं। उसमें कई एस्पेक्ट्स है जिसमें ई वे बिल के अवधि की समस्या हो, मिसमैच की समस्या हो या 10 या 20 तारीख को अगर कोई रिटर्न नहीं देता है तो उनके ग्राहकों को इनपुट नहीं मिलेगा। कई 86A का प्रावधान है, इनपुट क्रेडिट नहीं मिल रहा है, कोई भी गलती होने पर पोर्टल को लॉक कर देने की समस्या है। तो कई ऐसे एस्पेक्ट्स हैं जिसके चलते व्यापारी व्यापार करने को असंभव पा रहे हैं। कई व्यापारियों का क्या तो रजिस्ट्रेशन कैंसिल हो गया है और क्या फिर उनका व्यापार बंद हो गया है। व्यापारियों की असुविधा को देखते हुए पूरे भारतवर्ष के कई व्यापारिक संगठनों ने व्यापार बंद का आह्वान किया ताकि सरकार पर इसका दबाव पड़ सके और सरकार हमारी मांगों को मानने के लिए बाध्य हो सके। और हमारी प्रमुख मांग है रिवाइज रिटर्न को देना, रिटर्न को कोई भी करेक्शन करके दे सकें। और इसके लिए हम लोगों ने व्यापारियों से अनुरोध किया है कि वो आज के दिन पोर्टल पर लॉगिन नहीं करें, जिससे वहाँ पर यह पता चल सके कि हमारा विरोध कितना अधिक है। इधर भारत व्यापार बंद के समर्थन में दुर्गापुर चेंबर ऑफ कॉमर्स के बैनर तले व्यापारी सड़क पर उतरे और उन्होंने बंद के समर्थन में धरना प्रदर्शन किया।
व्यापारियों ने भारत बंद के समर्थन में नारे लगाए और जीएसटी प्रक्रिया को सरल करने की मांग की। दुर्गापुर शहर के प्रमुख व्यवसाय केंद्र बेनाचीती बाजार में बंद का मिला जुला असर देखने को मिला। दुर्गापुर चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष कबीर दत्ता ने दावा किया कि सिर्फ बेनाचीती बाजार ही नहीं, दुर्गापुर के सभी बाजारों की दुकानें बंद हैं और व्यापारियों ने इस बंद को अपना पूर्ण समर्थन दिया है। কোনো সরকারের এগেস্টে কিছু বলার নেই, আমাদের যা বলার সেটা যে জিএসটি কর্তৃপক্ষের এগেস্টে যে ব্যাপারটা সরলীকরণ করে, ইটস মিউচুয়াল। আমরা তো কালেক্টর, আমরা তো ট্যাক্সটা কালেক্ট করছি, আমরা কাউকে দিচ্ছি, তো আমরা তো মাছ তাই না, উই আর ডুইং দ্যাট। তো আমাদের সেই হচ্ছে অ্যাপিল টু কর্তৃপক্ষ, কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ব্যাপার না। আমরা জিএসটি কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে প্লিজ আপনারা আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে, দেশের স্বার্থে ব্যাপারটা সরলীকরণ করে বন্ধ করে এটা কি সমাধান করা না, কারণ এই নিয়ে আমরা অনেকবার অনেক রকম আলোচনা হয়েছে, মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তারা করেছেন, এটা লাস্টে। এবং দেখুন আজকে আপনারা দেখুন, আমরা তো কেউ কোনো রকম প্রোপাগান্ডা বা খুব বেশি কিছু করা হয়নি, খুব সাধারণভাবে বলা হয়েছে যে পারলে ব্যবসা বন্ধ রাখুন নিজেদের স্বার্থে। আজকে ব্যবসায়ীদের ঐক্যর চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন, সব আমাদের দুর্গাপুর বলুন সব জায়গাতে দেখুন ব্যবসা বন্ধ। আমাদের কাছে যে রিপোর্ট আসছে এটা মানে কি, এটা হচ্ছে ব্যবসায়ীরা চাইলে এক হলে এক হতে পারে। भारत व्यापार बंद का जामुड़िया में भी मिला जुला असर देखने को मिला। जामुड़िया बाजार में भी दुकानें बंद रही और सड़कों पर अन्य दिनों की तुलना में चहल पहल कम रही। जामुड़िया चेंबर ऑफ कॉमर्स के तरफ से भारत व्यापार बंद के समर्थन में जगह जगह पोस्टर बैनर लगाए गए थे। जामुड़िया चेंबर ऑफ कॉमर्स के उपाध्यक्ष महेश कुमार सावड़िया ने व्यापार बंद को पूर्ण रूप से सफल बनाते हुए कहा कि जामुड़िया के व्यवसायियों ने भी बंद को अपना पूर्ण समर्थन दिया है। बंदी को सब व्यापारियों ने, छोटे बड़े सभी व्यापारियों ने खुलकर जीएसटी के गलत कानून जो इम्प्लीमेंट हो रहा है उसके विरोध में खुलकर सब आए हैं समर्थन में। इसके लिए सभी व्यापारियों को धन्यवाद। अच्छा, बहुत सी दुकानें देखी गई है खुली भी है, हमारे सामने तो खोले नहीं है, कोई दूध कुर्ती वगैरह के लिए लोगों की आदत होती है उसके लिए खोले हैं, बाकी आप देख सकते हैं सारा बाजार ही बंद पड़ा है। सिनेमा मोड़ से थाना मोड़ तक छोटे पान दुकान से लेकर चाय दुकान घूमती है, सारी बंद है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন
পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building,
Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है राम कुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। পড়ুয়াদের শরীরচর্চায় মনোযোগী করে তুলতে জামুরিয়া সত্তর হাই স্কুলে শুক্রবার মাল্টি জিমের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। পঠন পাঠনের সাথেই পড়ুয়াদের শারীরিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের উদ্দেশ্য নিয়ে জামুরিয়ার সত্তর হাই স্কুলে রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় একটি মাল্টি জিমের উদ্বোধন হল শুক্রবার। ফিতে কেটে মাল্টি জিমের উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের আরেক সদস্য পূর্ণশশী রায়, জামুরিয়া রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাধন রায়, মদন্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল মণ্ডল, পঞ্চায়েত সদস্য কাজল মাঝি, তৃপ্তি ব্যানার্জি, রানীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক প্রতিম চ্যাটার্জি, বোরিংডাঙ্গা হাই স্কুলের শিক্ষক প্রতিভানাথ রায় সহ আরো অনেকে। এদিনের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। শিক্ষকদের বেতন দেওয়া প্রসঙ্গে তিনি জানালেন, করোনা অতিমারিতে দীর্ঘ লকডাউনের পরও সম্পূর্ণ বেতন পেয়েছেন শিক্ষকেরা। এ বিষয়ে অন্যান্য রাজ্যের তুলনাও টেনে ধরেন তিনি। পাশাপাশি পড়ুয়াদের শরীর চর্চার উপকারিতার বিষয়েও তার বক্তব্যে তুলে ধরলেন অভিজিৎ ঘটক। অন্যান্য কোনো রাজ্যে এত অগ্রগতি হয়নি। আজকে যারা শিক্ষক তাদেরকে আজকে চিন্তা করতে হয় না কবে আমার মাইনেটা ঢুকবে। আজকে মাসের প্রথম দিনেই তাদের অ্যাকাউন্টে তাদের মাইনেটা ঢুকে যায়। আজকে এত বড় একটা মহামারী হলো, অন্যান্য রাজ্যে প্রচুর যে রাজ্যগুলো আছে সকল শিক্ষকদের থেকে মাইনে কেটে নেওয়া হয়েছে, কিন্তু আজকে বাংলায় কোনো শিক্ষকের শিক্ষিকার কাছ থেকে এই লকডাউন পিরিয়ডে একটা পয়সাও কিন্তু সরকার কাটেনি, তাদের পুরো মাইনে সরকার দিয়েছে। তো এইভাবে আজকে কিন্তু শিক্ষা জগৎকে যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেভাবে শিক্ষা জগৎকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার সাথে সাথে একটা বড় জিনিস হচ্ছে যে সেখানে শরীর চর্চা হয়। কারণ শরীরের বিকাশ যখনই ঘটবে তখনই কিন্তু মনের বিকাশ ঘটবে। যখনই শরীর চর্চা করবে তখনই কিন্তু তারা পড়াশোনাতেও মন বসবে। মেধাবী যে ছাত্রছাত্রীরা হয়, পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি শরীরচর্চাও সমান গুরুত্বপূর্ণ বলে এদিন জানালেন অভিজিৎ বাবু। সত্তর হাই স্কুলের স্কুল বিল্ডিং এর উন্নতিকল্পে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলেও এদিন জানালেন তিনি। এদিন অভিজিৎ বাবু নিজেও শরীরচর্চায় উদ্যোগী হন। শরীরচর্চায় মনোনিবেশ করতে দেখা যায় প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়কেও। নিয়মিত শরীরচর্চার উপকারিতার বিষয়ে এদিনের আয়োজিত কর্মসূচিতে তুলে ধরলেন প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন সত্তর হাই স্কুলের শিক্ষক সুমিত চ্যাটার্জি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলের কন্যাপুরে ডিএভি পাবলিক স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের কোনো কথা না শুনে স্কুলের একাদশ শ্রেণীর পরীক্ষা করানোর নোটিশ জারি করেছে। এদিকে পড়ুয়ারা চাইছে না কোভিড পরিস্থিতির কারণে
স্কুলে এসে পরীক্ষা দিতে, তবে পড়ুয়াদের কোনো কথাই প্রিন্সিপাল শুনছেন না বলে অভিযোগ। আসানসোলের কন্যাপুর ডিএভি পাবলিক স্কুলের পড়ুয়ারা এদিন স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন। পড়ুয়াদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ক্লাস 11-এর পরীক্ষা স্কুলেই করানোর কথা নোটিশে জানিয়েছেন। একবারের জন্য দূর দূরান্তে ছাত্রছাত্রীদের কথা ভাবেনি স্কুল কর্তৃপক্ষ। ওই সকল ছাত্রছাত্রীরা এই করোনার অতিমারির মধ্যে গণপরিবহন ব্যবহার করে কিভাবে স্কুলে আসবে? এক পড়ুয়া বলছেন, এহেন পরিস্থিতিতে তাদের একদিকে যেমন গণপরিবহন ব্যবহারে অনীহা রয়েছে, তেমনি প্রাইভেট পরিবহন ভাড়া করে স্কুলে আসাটাও তাদের সামর্থ্য নেই। এছাড়াও একই ক্লাসরুমে একই সাথে তারা পরীক্ষা দিতেও চাইছেন না এই কোভিড পরিস্থিতির কারণে। তবে তাদের সমস্যার কথা শুনতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এদিন এই দাবিতেই স্কুলের গেটের সামনে বিক্ষোভে সামিল হয় ক্লাস 11-এর পড়ুয়ারা। তাদের দাবি, স্কুলে গিয়ে নয়, অনলাইনেই পরীক্ষা হোক। নোটিশ দিয়েছে যে আমরা এক্সামটা অফলাইনে কন্ডাক্ট করতে পারি, অফলাইনই করবো, কিন্তু আপনাদের ইচ্ছা যে তোমরা যে পাঠাতে পারবেন কিনা। এবারে তো যারা যাবে না তাদের এক্সামটা কেমন করে নেওয়া হবে, এটা স্কুল পুরো ক্লিয়ারলি বলছে না আমাদেরকে। স্টেটমেন্টটা পুরো ক্লিয়ার দিচ্ছে না, এবং ওরা বলছে যে ওরা তোমরা চাইতে পারো যে তুমি পাঠাতে পারো কিনা, তারা কিছু ক্লিয়ারলি কিছু বলছে না। যে যারা যাবে না তাদের তাহলে এক্সাম কীভাবে নেওয়া হবে। না হওয়ার পর আপনারা কীভাবে নামবেন মাঠে, কি করবেন? আমরা যদি বলে তাহলে আমরা যাবো, যদি না পুরো যদি অনলাইন করে দেয় এটাই আমাদের সুবিধা হবে। কারণ যে আমাদের তো ঘর অনেক দূরে এবং আমাদেরকে নিয়ে আসবে সেটাই তো আমাদের প্রবলেম। কারণ যে আমার বাবা সার্ভিস অ্যান্ড মায়ের সার্ভিস, স্কুল থেকে তাদের জন্য আমরা বলা হয়। স্কুল থেকে সাপোর্ট না পাবেন আপনি কি করবেন লাস্টে? সেটা তো দেখা যাবে স্কুল কি বলবেন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। দুর্গাপুরে দুটি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইস্পাত নগরীর এ জোনের সেকেন্ডারি এলাকায় একটি বন্ধ সোনার দোকানে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। খোয়া গেছে লক্ষাধিক টাকার সোনার গহনা। অন্যদিকে দুর্গাপুরের রাধাকৃষ্ণপল্লী এলাকায় এক গৃহস্থের বাড়িতে ঘটেছে চুরির ঘটনা। দুর্গাপুর ইস্পাতনগরীর এজনের সেকেন্ডারি এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। দোকানের ওপরের টিনের ছাদ কেটে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। প্রায় লক্ষাধিক টাকার সোনার উপর অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকান মালিক বুধবার রাতে দোকান বন্ধ করেছিলেন। বৃহস্পতিবার দোকান বন্ধ ছিল। শুক্রবার দোকান খুলে তিনি দেখেন দোকানের যাবতীয় সামগ্রী লণ্ডভণ্ড। দোকানের সিন্দুক ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সোনার উপর অলংকার মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে এদিন জানালেন দোকান মালিক। এরপরে তিনি খবর দেন দুর্গাপুর থানার পুলিশকে। দোকান খুললাম, খোলার পর দেখছি আমি ফার্স্টে ওই ফ্যানটার দিকে দেখছি আলোটা দেখাচ্ছে কেন, সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে দেখছি ফাঁকা। তারপর শোকেসে ফাঁকা মানে কি? টিন কাটা, টিন কেটে গ্রিল কেটে ঢুকেছে। হ্যাঁ, ঢুকে এখন এইদিকে যা ছিল সব নিয়ে চলে গেছে। হ্যাঁ, সব নিয়ে যাওয়া। কি নিয়ে গেছে? সব বলতে কি কি? তারপরে পায়ের মল, হাতের দুধওয়ালা, পায়ের তড়া, চুটকি, লকেট, যা কিছু হয়। কত টাকার মতো গিয়েছে মনে হচ্ছে? মোটামুটি সোনা অল্প ছিল, বেশি থাকে না, 10-12 গ্রামের মতন, আর বাকি রূপো নিয়ে মোটামুটি 1 মতন কাছাকাছি। রাতে কখন বন্ধ করে গিয়েছিলেন? আমি বুধবার রাতে বন্ধ করে গেছি, বৃহস্পতিবার আমার অফ, কালকে আমি আসিনি। আজ সকালে একটা কাজ ছিল বলে এসছি, এসে দেখছি এই উপর থেকে কেটে নেমেছে। উপর থেকে কেটে নেমেছে। এই যে এরকম একটা বাজারে চুরি, পুলিশের পাহারাও থাকে এখানে, সারা রাত লোকজন, কি বলবেন নিরাপত্তা কতটা রয়েছে? নিরাপত্তা আর কি বলবো, এবারে এইভাবে হলে আমরা কি করে আমরা বলতে পারবো বলুন? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরা দেখে গেল, সব ভেরিফাই করে গেল, সব কিছু লিখে নিয়ে গেল যে ঠিক আছে একটা বিল আমাকে দাও, যে তুমি যে মহাজনের সঙ্গে সোনা রূপো মাল আনা নেওয়া করো, কীরকম বিক্রি করো, কীরকমভাবে অর্ডার হয়, সেরকম একটা বিল দাও, তারপর আমরা স্টেপ দিই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। কি খোয়া গিয়েছে তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ পল্লী এলাকায় এক গৃহস্থের বাড়ির তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগেই ঘটে এই চুরির ঘটনা। প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না আলমারি ভেঙে দুষ্কৃতীরা নিয়ে চম্পট দেয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় এই ধরনের ঘটনাই প্রথমবার ঘটল বলে জানিয়েছেন তারা। এই ঘটনায় কার্যত রাতের ঘুম উড়েছে সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। মা, ভাই আর ভাইয়ের বউ থাকে, ওর ছেলে আছে 2.5 বছরের। তো ওরা 2 দিন হলো কলকাতায় গেছে একটা পুজো দিতে, আর কি বাচ্চারা নিয়ে একটা মানসিক ছিল, সেই জন্য আসার কথা ছিল 29 তারিখে।
তো স্যার মাঝখানে আমার হঠাৎ ফোন আসে আমার কাছে যে আমাদের ঘরে নাকি চুরি হয়ে গেছে, সব কিছু চুরি করে নিয়েছে। আমি এসে দেখি এই গেটটা খুলে ওই করাতটা নেই, তারপরে এখানে ঢুকে এই গেটটা তো তালা ভাঙা, দিয়ে এটাও ভাঙা, ঘরে ঢুকে দেখছি এগুলো সব তছনছ করা, উঠিয়ে মানে যাতাভাবে বিচ্ছিরিভাবে সব খুঁজেছে মনে হয়। তারপর দেখছি কি ওখানে ফোন করলাম আমি ভাইদেরকে যে কিছু ছিল বা কি ছিল না ছিল, ওরা বলছে সোনা ছিল কিছু, রূপো ছিল অনেক কিছু, বাচ্চাটার ছিল, আর টাকা ছিল ওই 4-5 হাজার টাকার মধ্যে ক্যাশ ছিল ওই ব্যাগটার মধ্যে ছিল, ওটা ও নাকি নিয়েছে। এটা ভাইয়ের বউ বলে। সোনা কতটা ছিল আমার কোনো আইডিয়া নেই, কারণ যা শুনছিলাম খুব বাচ্চারা আংটি ছিল, ওই কোমর বিছা, তারপরে বালা নুপুর, তারপরে আমার ভাইয়ের বউয়ের কানের ফানের এগুলো সবই ছিল ওর মধ্যেই ছিল। ওইগুলো বলছে সবই নিয়ে গেছে, দেখছি তো সবই তো খোলা, আর টাকা বলছে নিয়ে গেছে। এবার বাসনপত্রও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কি নিয়ে গেছে আমি ঠিক আইডিয়া করে বলতে পারছি না, কারণ এবার যতক্ষণ না ওরা ততক্ষণ যাই না। দুর্গাপুর থানায় অভিযোগ দায়েরের পর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। বৃহস্পতিবারই পশ্চিম বর্ধমান জেলায় এসেছে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে 3 কোম্পানি আসানসোলে ও 2 কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে দুর্গাপুরে। শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 2021 নির্বাচনের আগে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এদিন দুর্গাপুরেও শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। দুর্গাপুরের ভোট সন্ত্রাস কবলিত এলাকা যেমন মেন গেট, আমরাই, বিধাননগর, নীলডাঙ্গা এলাকাগুলিতে টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাদের। কোন রকম হুমকি বা ভোট না দেওয়ার কথা কেউ বলছে কিনা তাও জানতে চায় কেন্দ্রীয় বাহিনীর দল। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলায় গতকালই পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার 5 কোম্পানির বাহিনী এসে পৌঁছেছে পশ্চিম বর্ধমান জেলায়। এর মধ্যে দুর্গাপুরে 2 কোম্পানি এবং আসানসোলে 3 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রানীগঞ্জের গার্লস কলেজ, আসানসোলের বিবি কলেজ ও কুলটি কলেজে 3 কোম্পানির বাহিনী রাখার ব্যবস্থা হয়েছে। আসানসোল, কুলটি, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর সর্বত্রই রুট মার্চ করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্টও ঘোষণা হবে আজ বিকেল নাগাদ, এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার রেলপাড়ের বিভিন্ন এলাকাতেই শুক্রবার সকাল থেকেই রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরাও। 5 कंपनी CISF हम लोगों को मिला है। जो भी वल्नरेबल हैमलेट्स हैं उन सभी जगहों पर प्रत्येक थाना इलाके में सुबह और शाम 2 शिफ्ट में रूट मार्च शुरू हो गया है। जो जगह सेंसिटिव हैं, जिन जगहों पर पहले झमेले हुए हैं, उन सब जगहों पर हम लोग
मानुष को आश्वस्त करने के लिए और एरिया डोमिनेशन करने के लिए और कॉन्फिडेंस बिल्डिंग्स मेजर बनाने के लिए रूट मार्च कर रहे हैं। क्या सर आम आदमी से भी बात कीजिएगा? डेफिनेटली इस आम आदमी से बात हो रही है, सब जगह हम लोग डिस्कस कर रहे हैं और रूट मार्च कर रहे हैं। পাবলিক টাইমস। কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে দুর্গাপুর ওমেন্স কলেজের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের প্রায় ৮০ জন ছাত্রী শুক্রবার কলেজের সামনে বিক্ষোভে সামিল হয়। কলেজের গেটে তালা দিয়ে চলে প্রতিবাদ কর্মসূচি। কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল দুর্গাপুর ওমেন্স কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রায় ৮০ জন ছাত্রী শুক্রবার কলেজের গেটের সামনে ছাত্রীরা বিক্ষোভ শুরু করে দেয়। কলেজের গেটে তালা ঝুলিয়ে চলে ছাত্রীদের প্রতিবাদ কর্মসূচি। আন্দোলনরত ছাত্রীদের দাবি, করোনা আবহে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল ২৫০০ টাকা ফি লাগবে না, সেই মতো ১৪৮০ টাকা করে কলেজ ফি বাবদ অর্থ জমা দিয়েছিল ছাত্রীরা। কিন্তু আচমকা এই শুক্রবার কলেজ কর্তৃপক্ষের তরফে ৩৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়। কলেজ কর্তৃপক্ষের আচমকা এই সিদ্ধান্ত বদলের প্রতিবাদে এদিন সরব হলেন দুর্গাপুর ওমেন্স কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রায় ৮০ জন ছাত্রী। আমাদের যে কলেজ ফিস বা এক্সাম ফিস যেটা আমাদের নেওয়া হয়েছিল সেটা জিপি প্রেসিডেন্ট উনি এসে পরে আমাদেরকে কমিয়ে সেটা ১৪৮০ টাকা বলেছিলেন দেওয়ার জন্য। তো আমরা সেটা সবাই ১৪৮০ টাকা পেমেন্ট ক্লিয়ার করার পরও আজকে ৩ মাস পর সেই জায়গায় এসে পরে আরো ৩৫০০ টাকা প্রিন্সিপাল ম্যাম আমাদের কাছ থেকে চাইছে। এরকম অনেক স্টুডেন্ট আছে, আপনার প্রায় ৩০০-৪০০ স্টুডেন্ট। কারোর পক্ষে ৩ মাস পর এইরকম প্যান্ডামিক টাইমে কারোর পক্ষে পসিবল নয় এতটা ফিস দেওয়া। কতটা চাইছে এখন? কতটা এখন ৩৫০০০। আগে কত ছিল? আগে ২৬০০ সামথিং ছিল আর ২৫০০ টাকা মতো। তো সেটা কমিয়ে ১৪৮০ টাকা আমরা দিয়েছিলাম। আচ্ছা, এই বিষয়টা কি জানানো হয়েছে প্রিন্সিপাল? এই বিষয়টা প্রিন্সিপাল ম্যামকে জানানো হয়। আগেরবার যখন আমাদের বিক্ষোভ হয় তখন প্রিন্সিপাল ম্যাম আমাদের কাছে বলেন যে তোমরা আমাকে না জানিয়ে তোমরা কোনো বিক্ষোভে আসবে না। তো আজকে আবার প্রিন্সিপাল ম্যামের কাছে আমরা যাই, ভালোভাবে আমরা বোঝাই যে আমাদের পক্ষে ফিস দেওয়া পসিবল নয়। প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে বলেন যে তোমরা তো এই ফিসটা তোমাদেরকে দিতেই হবে এবং আগের ১১০০ টাকা বাকি ছিল সেটাও তোমাদের ক্লিয়ার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেয় তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে আন্দোলন চলার পর শেষ পর্যন্ত দুর্গাপুর মহিলা কলেজ কর্তৃপক্ষের তরফে বেতন বিবেচনার আশ্বাস দেয়া হলে ওঠে ছাত্রীদের আন্দোলন। তবে কলেজ কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কেউই ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রাজ্যে আসল পরিবর্তন চাই, এই স্লোগানকে সাথে করে বিজেপির পরিবর্তন যাত্রা বের করা হলো রাজ্য জুড়ে, যা শুক্রবার পৌঁছয় রানীগঞ্জে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা, সৌরভ সিকদার, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় সম্পন্ন হবে বিধানসভা নির্বাচন। জেলায় ৯টি বিধানসভা কেন্দ্রের জন্য সপ্তম দফায় আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন। সপ্তম দফায় রাজ্যের ৩৬টি বিধানসভা কেন্দ্রে হবে নির্বাচন পর্ব। পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যে এবং এক কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। ২৯৪টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে ৮ দফায় অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। দিল্লিতে বৈঠক করে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। ক্যাটের আহ্বানে দেশব্যাপী ব্যবসা বন্ধের আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ এবং জামুরিয়া শিল্পাঞ্চল জুড়ে দেখা গেল মিশ্র প্রভাব। জিএসটি প্রক্রিয়া সরলীকরণ সমেত নানা দাবিতে ক্যাটের তরফে ডাকা হয়েছিল এই বন্ধ।
পড়ুয়াদের শরীর চর্চায় মনোযোগী করে তুলতে কসরতের বিকল্প নেই এই মর্মেই মাল্টি জিমের উদ্বোধন হয়ে গেল জামুরিয়া সত্তর হাই স্কুলে। উদ্বোধন করলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। আসানসোলের কন্যাপুর ডিএভি পাবলিক স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ। স্কুলের গেটের সামনে ক্লাস 11-এর পরীক্ষা অনলাইনে করানোর দাবিতে অনড় পড়ুয়ারা, দাবি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। দুর্গাপুরে দুটি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইস্পাত নগরীর এ জোন ও রাধাকৃষ্ণপল্লী এলাকায় যথাক্রমে একটি সোনার দোকান এবং এক গৃহস্থের বাড়িতে ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। খোয়া গিয়েছে প্রায় লক্ষাধিক টাকা সোনার গহনা। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় এসেছে 5 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকাল থেকেই আসানসোলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সঙ্গে হাঁটলেন পুলিশ কমিশনার, জেলা শাসকরা। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। দুর্গাপুরের ওমেন্স কলেজে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রীরা ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন কলেজের সামনে। কলেজের গেটে তালা দিয়ে দেখানো হলো বিক্ষোভ। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।